ছিল জেনাটা বেশি প্রিয়, এখন থেকে জেনাটা হয়ে গেছে আমার কাছে সবচেয়ে ঘৃণিত। সুবহানাল্লাহ। তাহলে কেন জেনার শাস্তির ব্যাপারে কোরআনের আয়াত আছে, হাদিসের কোনো অভাব নাই। যারা পৃথিবীতে জেনা করবে, নারী হোক বা পুরুষ হোক, আপনাদের এলাকায় ইটের ভাটা আছে কিনা আমি জানি না, আছে? ইট পোড়া ধোঁয়াতে যা দেখছেন, এটার কি বলে? কি বলে এটাকে? ধোঁয়া যা যে বিশাল, উপরের দিকে চিকন, আসতে নিচের দিকে এসে মোটা হয়েছে, এটা কি? কি বলে এটাকে? জাহান্নামের আগুন উপর থেকে নিচে, নিচের থেকে উপরে এরকম ভাবে তালে তালে উঠবে আর নামবে, উঠবে আর নামবে। মেরাজে রাসূল যখন গিয়েছিলেন, এমন আগুনের তালে তালে উপরে যায় আর নিচে যায়, উপরে যায় আর নিচে যায়, কিছু উলঙ্গ নারী আর পুরুষকে দেখলেন। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, এরা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত নারী আর পুরুষ যে সমস্ত নারী আর পুরুষরা দুনিয়াতে অবৈধভাবে মেলামেশা করত। নাউযুবিল্লাহ। তাহলে এমন জাহান্নামের আগুনে আমরা জ্বলতে চাই? বলেন। আপনাদের আওয়াজ দ্বারা মনে হইতেছে আপনারা জানা করার অনুমতি সবাই দিয়ে দিবেন আর আমরা জাহান্নামের শাস্তি ভোগ করি। কি বলেন? আমরা কি এরকম চাই? আমরা যদি এরকম চাই, তাহলে যারা যুবক ভাইরা আছে, যারা যুবক ভাইরা আছে, আজকের মাহফিলের পর থেকে প্রতিজ্ঞা করতে হবে, এখন থেকে যে 14 জন নারীর দিকে তাকানো যায়, এই 14 জন নারী ছাড়া আর কোন নারীর দিকে চোখ তুলে তাকাবো না। পারবো না ইনশাআল্লাহ? আমার আওয়াজ যে সমস্ত মা বোনরা শুনছেন, তাদেরও দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আপনাদের ছেলে এবং মেয়ের দিকে নজর রাখবেন। এটা আপনাদের দায়িত্ব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ভাইয়েরা আমার, এই তাকওয়া এমন একটা মেডিসিন, যেই তাকওয়া যার মধ্যে যত বেশি পাওয়া যাবে, তার দ্বারা আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী আমল করাটা বেশি সহজ হবে। এই তাকওয়া যার অন্তরে কম থাকবে, তার দ্বারা বেশি গুনাহ হবে। তাকওয়া যার অন্তরের মধ্যে বেশি থাকবে, তার দ্বারা সওয়াবের কাজও বেশি হবে। এই তাকওয়া সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি ছিল। এই তাকওয়া তাবেঈনের মধ্যে বেশি ছিল। এই তাকওয়া তবে তাবেঈনের মধ্যে বেশি ছিল। এইভাবে আস্তে আস্তে করে এখন বর্তমানে তাকওয়া কমতেছে। এই জন্য সারা পৃথিবীতে গুনাহের মাত্রা বেড়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলবো এবং অন্তরে আল্লাহ তাআলার ভয় রাখবো। তাহলে আমাদের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো, সেই নির্দেশ উপর আমল হবে এবং আমরা দুনিয়া ও আখিরাতে কামিয়াবি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক না? পারবো না আমরা ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরামের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা একমাত্র তাকওয়ার কারণেই বেশি ছিল। সবচেয়ে বেশি তাকওয়া সাহাবায়ে কেরামের অন্তরে ছিল, কারণ সাহাবায়ে কেরাম চান না যে আমরা জাহান্নামের আগুনে জ্বলবো। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য কটাক্ষটাকে সাহাবায়ে কেরাম কখনো বরদাস্ত করতেন না, যে রাসূলকে সামান্য অপমান করা হবে, রাসূলের ইন্তেকালের পর রাসূলকে অপমান করা হবে, এটা কোনো বরদাস্ত করতেন না। সুতরাং আজকের সমাজের মধ্যে আমাদের নবীজিকে যে গালি দেওয়া হয় আর আমরা চুপ করে বসে থাকি, এটারও একমাত্র কারণ হচ্ছে আমাদের অন্তরে তাকওয়া নাই। আমাদের অন্তরে তাকওয়া যদি থাকতো, তাহলে আমরা বলতাম, হায় রে, আমি যে একজন ঈমানদার, আমি একজন মুসলমান, আমি নবী মুহাম্মদের উম্মত, আমার সামনে আমার নবীকে গালি দিচ্ছে, আমি যে চুপ করে বসে আছি, এটার কোনো জবাব দিতে হবে কিনা, এই তাকওয়াটুকু আমাদের অন্তরে নাই। ইতিহাস থেকে বোঝা যায়, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম যুদ্ধ করার জন্য যাচ্ছিলেন। এমন সময় জেরুজালেমের পক্ষ থেকে একটা খবর আসলো, জেরুজালেমের মধ্যে একটা চৌরাস্তা ছিল, চারদিক থেকে 4টা রাস্তা আসছে চৌরাস্তা। খ্রিস্টানরা চৌরাস্তার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি বানায়া রাখছিল। মূর্তি ছিলেন ভাস্কর্য মূর্তি। আল্লাহু আকবার। قل يا أيها
الكافرون لا أعبد ما تعبدون আল্লাহু আকবার। এই নবী আপনি কাফেরদেরকে বলে দেন, তোমরা যার ইবাদত করো, যার উপাসনা করো, আমি তার ইবাদত আর উপাসনা করি না। তাহলে মূর্তি বানানো জায়েজ না হারাম? জায়েজ না হারাম? হারাম। ওই চৌরাস্তার মধ্যে একটা মূর্তি ছিল, ঈসা নবীর মূর্তি। খ্রিস্টানরা ঈসা নবীকে সম্মান করত, ঈসা নবী তো নাই, সেজন্য ঈসা নবীর মূর্তি বানায় রাখছে। কে বা কারা ঈসা নবীর মূর্তির নাকটা ভাঙে দিছে, নাক ভাঙে দিছে। এখন খ্রিস্টানরা কি রাগ করবে না? বলেন, ক্ষুব্ধ হবে না? আমাদের নবীর মূর্তির নাক ভাঙলো কে? এখন বলতেছে মুসলমানরা ছাড়া আর কেউ না, মুসলমানরা ভাঙছে। এই জন্য খ্রিস্টান সেনাপতি মুসলিম সেনাপতিকে জানালো, হে আমর ইবনুল আস, তুমি জেরুজালেম বিজয় করার জন্য আসছো ভালো কথা, কিন্তু আমাদের নবী ঈসা নবীর মূর্তির নাক কেন ভাঙলা? হযরতে আমর ইবনুল আস বললেন, না না, আমরা তো মুসলমান জাতি, আমাদের বিশ্বাস হচ্ছে নবী আদম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী রাসূল আগমন করেছিলেন সবাই সত্য নবী। আমরা ঈসা নবীর মূর্তির নাক ভাঙে ঈসা নবীকে অপমান করব কেন? আমি তো করি নাই, আমার বাহিনীর কোন সদস্য করে নাই, মুসলমান জাতি এই কাজটা করতে পারে নাই। কিন্তু খ্রিস্টান সেনাপতি মানতে নারাজ হয়ে, না না, তোমরা এই কাজটা করেছো, তাহলে এখন কি করবা? তো এখন করব তোমাদের নবী মুহাম্মদের মূর্তি বানাইয়া ওই মূর্তির নাকটা ভাঙিয়ে আমরা প্রতিশোধ নেব। বলেন নাউযুবিল্লাহ। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মত ছিলেন না। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে আল্লাহর ভয় আমাদের মত ছিল না। তিনি চিন্তা করলেন, এখন যদি বাধা না দিই আর আল্লাহ যদি প্রশ্ন করে তুমি থাকতে আমার হাবিবের মূর্তি বানায়া নাকটা কেন ভাঙলো? এই ভয়টা অন্তরে ছিল। সেই জন্য খ্রিস্টান সেনাপতিকে বলল, না না, তুমি এই কাজটা করবা না। আমি আমর ইবনুল আস পৃথিবীতে জীবিত থাকবো আর আমার নবী মুহাম্মদের মূর্তি বানায়া তুমি নাকটা ভাঙবা, এটা হইতেই পারে না, এটা আমি সহ্য করতে পারবো না। তোমার যদি নাক কাটিয়া প্রতিশোধ নিতে হয় তাহলে নবী মুহাম্মদের মূর্তি বানায়া নাক ভাঙার কোনো দরকার নাই, বরং আমি আমর ইবনুল আসের তাজা নাকটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাস শুনলে হবে না, হাদিস শুনলে হবে না, সাহাবায়ে কেরামের আল্লাহ যিনি আমাদের আল্লাহ, এই কথা বলেন, সাহাবায়ে কেরামের আল্লাহ যিনি আমাদের আল্লাহ, সাহাবায়ে কেরামের যেমনি ভাবে প্রশ্ন করা হবে আমাদেরকেও প্রশ্ন করা হবে কিনা বলেন? সাহাবায়ে কেরামের নবী যিনি আমাদের নবীও তিনি। সাহাবায়ে কেরাম যেমনি ভাবে কবরে গিয়েছেন আমরাও তো কবরে, কথা বলেন, কবরে। তাহলে তাদের অন্তরে এত ভয়, আমাদের অন্তরে ভয় কোথায়? কোথায় গেল ভয়? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা বলেছেন, নবী মুহাম্মদের মূর্তি বানায়া নাক ভাঙার কোনো দরকার নাই, বরং আমি আমর ইবনুল আস নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে এই তাজা নাকটা দিয়ে দিতে রাজি আছি। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। রাজি হয়ে গেছে সেনাপতি। খ্রিস্টান সেনাপতি তো চালাক, ঠিক আছে, রাজি আছে। জেরুজালেমের চৌরাস্তায় সকলের সামনে তোমার নাক কাটা হবে, সকলের সামনে তোমার নাক কাটা হবে। কারণ মুসলিম সেনাপতির যদি নাক কাটা যায় তাহলে তো যুদ্ধে আমরা জয়লাভ করবই। কি বলেন? প্রতিপক্ষের সেনাপতির যদি নাক কাটা যায় তাহলে তো যুদ্ধে আমরা জয়লাভ করবই, কোনো সমস্যাই থাকবে না। রাজি হয়ে গেছে। তারিখ ঠিক করা হলো। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তাজা নাকটা দিয়ে দিবেন নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে, এবং আল্লাহর দরবারে যেন জবাব দিতে পারেন এই ভয়ে।
রেডি, জল্লাদ রেডি হয়ে গেছে, নাকটা কাটা হবে। এমন সময় দেখা গেল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখ দিয়ে পানি পড়তেছে। খ্রিস্টান সেনাপতি বলল, আমর ইবনুল আস, তুমি তো বলেছিলা নবী মুহাম্মদের মূর্তি বানাইয়া নবী মুহাম্মদের নাক যদি কর্তন করা হয় তুমি সহ্য করতে পারবে না, তোমার নাকটা দিয়ে দিবা। আবার এখন দেখতেছি তোমার চোখের বেলার পানি কেন? আমর ইবনুল আস বললেন, না না, তুমি যে কারণে মনে করেছো সেই কারণে আমি কাঁদছি না। আমার কান্নার কারণ হচ্ছে নবীর মোহাব্বত নিয়া, নবীর ইশক নিয়া, আল্লাহর ভয় অন্তরে নিয়া অনেক সাহাবায়ে কেরাম গলাটা পর্যন্ত দিয়ে দিছে, মাথাটা পর্যন্ত দিয়ে দিছে, তারাও তো আশিক রাসূল। আমর ইবনুল আস শুধু আজকে নাকটা দিবে নবীর ইশকের কারণে, মোহাব্বতের কারণে। কাল কিয়ামতের ময়দানে যখন গলা কাটা, মাথা কাটা আশিক রাসূলের দিকে নবীজির নজরটা পড়বে, তাদের তুলনায় আমি আমর ইবনুল আস সাধারণ নাক কাটা আশিক রাসূলের কোনো মূল্যই তো থাকবে না। আল্লাহু আকবার। আমার কান্না করার কারণ হচ্ছে আমি নাক কাটা আশিক রাসূল না হইয়া যদি গলা কাটা আশিক রাসূল হইতে পারতাম তাহলে কতই না ভালো লাগতো, সেটা আমি বলতে পারছি না, সেই জন্য আমার চোখে পানি। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের অন্তরে আল্লাহর ভয় ছিল, তাদের তুলনায় আমাদের অন্তরে কোনো ভয় নাই। সেই জন্যই তো আজকে ইহুদি খ্রিস্টানরা কিছু দালাল লাগিয়ে দিয়েছে মুসলমানদের মধ্যে। তারা মুসলমান বলে দাবি করে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া আবার মুসলমান হইয়া নবীকে গালি দে, আল্লাহকে গালি দে। এমন লোকের খবর আপনারা জানছেন কিনা বলেন? কি বলেন? গালি দেয় না এরকম? গালি দেয় শোনেন না বলে আপনারা কিছুই শোনেন না। তখন আমরা কওমি উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী আমরা আন্দোলন করে থাকি, মিছিল করে থাকি যতটুকু আমাদের পক্ষে সম্ভব। এমনকি শুধু হুজুরেরাই কি নবীর উম্মত? যারা স্কুলে পড়ে, যারা কলেজে পড়ে, এরা কি নবীর উম্মত না? এখন এটা কি শুধু হুজুরদের দায়িত্ব নাকি সকল মুসলমানদের দায়িত্ব বলেন? সুতরাং ভবিষ্যতে কোন কুলাঙ্গার যদি আল্লাহকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে নিয়ে কটূক্তি করে, তখন তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য কে কে রাজি আছেন? হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। সবাই বলেন আমিন। এখন তাকওয়া এমন একটা মেডিসিন, যে মেডিসিন আমি যত বেশি অর্জন করতে পারি তত বেশি আমার লাভ। এই তাকওয়া থেকে আমি যত বেশি দূরে থাকব তত বেশি আমার ক্ষতি, তত বেশি আমার ক্ষতি। আর সাধারণ একজন মানুষ আপনাকে কয়েক হাজার টাকা বেতন দেয়, আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, আপনি তাকে ডেইলি কতবার হুজুর হুজুর করতে থাকেন, সার সার করতে থাকেন, চাকরি চলে যাবে সেজন্য টাইম হওয়ার আগে আপনি উপস্থিত হয়ে যান। এত ভয় করেন যে মহান আল্লাহ তাআলা আমার কোনো অস্তিত্বই ছিল না, সে আল্লাহ তাআলা অস্তিত্ব দান করেছেন। সে আল্লাহকে ভয় করা এটা কি আমাদের নৈতিক দায়িত্ব কিনা বলেন? هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। আল্লাহ বলেন তোমাদের এমন একটা সময় ছিল যে সময়ে তোমরা উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলে না, আমি আল্লাহ সৃষ্টি করেছি। খুলিকাল ইনসানু দাঈফা ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিম্মা দাফিক। এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। আজকে আমার শরীরের মধ্যে শক্তি আছে, আর এখন আমি আল্লাহর বিধান মানি না, তাহলে বোঝা গেল আল্লাহর ভয় আমার অন্তরে নাই। আরে আল্লাহ তো সে আল্লাহ এখনো আছে যে আল্লাহ অলৌকিক ঘটনা ঘটাইয়া পৃথিবীবাসীকে দেখে দিয়েছেন। এই যে দৃষ্টি, আমরা চোখে কত মাইল দেখতে পাই। একটা পাখি আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, হুদহুদ পাখি। হুদহুদ, এই হুদহুদ পাখিকে আল্লাহ তাআলা এত প্রখর দৃষ্টিশক্তি দান করেছিলেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন যখন জমিন থেকে অনেক মাইল উপরে থাকতো, সেই উপর থেকে হুদহুদ পাখি জমিনের নিচে কোন জায়গায় পানি আছে সেটা বুঝে দেখতে পেত।
আরো আসতে বলে সুবহানাল্লাহ। মনে হয় যেন এটা কোনো ব্যাপারই না, আমরা তো দেখি নাকি? আমরা দেখি, আমার পিছনে কি আছে আমি এটা দেখি না। মাটির নিচে কোন জায়গায় পানি, এটা কোনো মানুষ দেখতো না, কে দেখতো? হুদহুদ পাখি দেখতো। শক্তি দিয়েছেন কে? আল্লাহ। তো সে আল্লাহ এখনো নাই? আছে। কোরআন সাক্ষী, হুদহুদ পাখি সুলাইমান নবীর সাথে থাকতো। একদিন হঠাৎ করে হুদহুদ পাখি নাই। সুলাইমান নবীর মেজাজ গরম হয়ে গেল, হুদহুদ পাখি তো এই কাজটা করে না। হুদহুদ পাখি আমাকে না জানাইয়া কোথায় গেল? আজকে যদি হুদহুদ পাখি আসে তাহলে লাউ আজিবান্নাহু, আমি তাকে শাস্তি দেব। হুদহুদ পাখি আসার পর প্রশ্ন করা হলো, হুদহুদ পাখি তুমি কোথায় গিয়েছিলে? হুদহুদ পাখি বলল, হুজুর মাথা ঠান্ডা করেন, আমি কোনো অন্যায় কাজ করতে যাই নাই। আমি এমন একটা রাষ্ট্রে গিয়েছিলাম যেই রাষ্ট্রের মধ্যে আল্লাহর কুদরত দেখেছি, এবং কিছু কিছু কুদরত দেখেছি যে কুদরত গুলো আমি দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। হুদহুদ পাখি কথা বলে, হুদহুদ পাখি। আমি এমন একটা রাষ্ট্রে গিয়েছিলাম, এত সুন্দর রাষ্ট্র আমি আর কখনো দেখি নাই। সেই রাষ্ট্রের সংসদ ভবন যেটা আছে, ওই সংসদ ভবনটা দেখলাম এমন জায়গায় আছে যে জায়গার চতুর্পাশে পানি। সুবহানাল্লাহ বলেন। পানির উপর সংসদ ভবন। আমি এমন একটা রাষ্ট্রে গিয়েছিলাম যেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী মতো এত সুন্দরী আমি আর জীবনে দেখি নাই। নাম হচ্ছে বিলকিস। নাম কি রে? বিলকিস। এত সুন্দর আমি দেখি নাই। সুলাইমান নবী চিন্তা না হইতে পারে আল্লাহর কুদরত সব যে আমি দেখবো। আল্লাহ তাআলা আমাকে তখতা দিয়েছেন, ঠিক আছে, তাহলে সব কিছু আমি দেখবো, এটা তো জরুরি না। আচ্ছা তুমি যে সত্য কথা বলছো, তাহলে আমি তোমাকে একটা চিঠি লিখে দেব। এই চিঠিটা ওই বিলকিস রানী যেখানে আছে, যেখানে থাকে, সেখানে তুমি দিয়ে আসবা। তবে এমন জায়গা রাখবা যে জায়গা রাখলে বিলকিস ঘুম থেকে উঠার পর আমার পত্রটা দেখে, কিন্তু তোমাকে যেন দেখতে না পায়। হুদহুদ পাখি ঠিকই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠিটা নিয়ে গেলেন। চিঠিটা নিয়ে এমন এক জায়গায় রেখে চলে আসলেন যে জায়গায় রাখলে বিলকিস রানী উঠার পরে দেখবে, ঘুম থেকে উঠার পরে দেখবে। বিলকিস রানী ঘুম থেকে উঠার পর দেখলে একটা টেবিলের মধ্যে চিঠি পড়ে আছে। মাথাটা গরম হয়ে গেল। আমি একজন বাদশাহ, আমি একজন রানী, এত বড় রাষ্ট্রের আমি রানী, আমার কি কোনো নিরাপত্তা নাই? এই নিশ্চিত নিরাপত্তা বেষ্টিত কামরার মধ্যে কার এত বড় সাহস? কিভাবে আসলো? কিভাবে চিঠিটা রেখে গেল? ওজিরদেরকে ডাকা হলো, তোমরা কোথায় ছিলে? একজন ওজির বলল যে এই লোকটা চিঠি রেখে গিয়েছে, তাকে ঝুলাইয়া শাস্তি দেওয়া হবে। বিলকিস রানী বলল, চুপ করো, তোমরা বুঝি তাকে ঝুলাইয়া শাস্তি দিবা? বরং চিঠিটা যে রেখে গেছে সে তো একজন পিয়ন, তোমরা পিয়নকে পর্যন্ত আটকাতে পারো নাই। আর এই পিয়নকে যিনি পাঠাইছেন বোঝা গেল উনি আরো বেশি ক্ষমতাধর, ওনাকে আটকানোর তোমাদের কোনো ক্ষমতা নাই। চিঠিটা খুলে দেখলে সুলাইমানের নাম, وَإِنَّهُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَإِنَّهُ مِنْ سُلَيْمَانَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ। চিঠিটা সুলাইমানের পক্ষ থেকে আর আল্লাহর নামে আছে, বাস এতটুকু। চিঠিটা পড়ে বিলকিস বুঝতে পারলো যেটা সুলাইমান নবীর পক্ষ থেকে আসছে। আল্লাহু আকবার। বিলকিস কি বলল? তাফসীরে কিতাবের মধ্যে আছে 500 স্বর্ণের ইট আর 500 রূপার ইট হাদিয়া পাঠাই দিয়েছে। কার জন্য? সুলাইমান নবীর জন্য 500 স্বর্ণের ইট। কয় ভরি হবে? কয় ভরি হবে বলেন? আল্লাহু আকবার। 500 স্বর্ণের ইট। আর সুলাইমান নবী তো জিনেরও সুলাইমান নবীকে মানত। কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। এখন খবর পৌঁছে গেছে সুলাইমানের কাছে যে আপনার জন্য উপহার আনতেছে। তো তাই নাকি? বলতেছে এখান থেকে 30 মাইল রাস্তা পর্যন্ত স্বর্ণের রাস্তা বানিয়ে দাও। বলো তো 30 মাইল রাস্তা বানাইতে কয় শহীদ লাগবে? 500 ইট।
1000 ইট, আল্লাহু আকবার, স্বর্ণের ইট বানায় দাও। ঠিক আছে, এখন ওই যে 500 ইট নিয়ে আসতেছে, মোট 1000 ইট নিয়ে আসতেছে স্বর্ণ রূপা। এরা এসে থেকে আল্লাহ পুরা 30 মাইল রাস্তায় স্বর্ণের, পুরা 30 মাইল রাস্তা স্বর্ণের। এখন আর স্বর্ণে আসে না। তারপর যেহেতু চলে আসছে, তো আসতে হবে। সুলাইমান নবী ডাক দিলেন, আসো। তারা এসে দাওয়াত দিয়ে চলে গেলেন। কিন্তু সুলাইমান নবীকে হুদহুদ পাখি বলল, হে সুলাইমান নবী, আপনি এই ঈমানের দাওয়াত বিলকিস রানীকে দিবেন, বিলকিস রানীকে এখানে আনার ব্যবস্থা করেন। শুধু বিলকিস রানী নয়, বিলকিস রানীর সিংহাসন এখানে আনার ব্যবস্থা করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আমি চাই মুহূর্তের মধ্যে বিলকিস এবং তার সিংহাসন সহ আমার সামনে উপস্থিত হন। একজন বলল, ঠিক আছে বাদশাহ সাহেব, আপনি এখানে যে বসা আছেন, বসা থেকে উঠার আগেই নিয়ে আসবো। সুবহানাল্লাহ। এই সত্যিকার মহান আল্লাহ। আরেকজন বলল, না না। সুলাইমান নবীও বললেন, না না, আরো তাড়াতাড়ি কে আনতে পারবে? তখন একজন বলল, ঠিক আছে, আপনি চোখের পলক মারার আগে আগে আমি নিয়ে আসবো। সুলাইমান নবী চোখ বন্ধ করলেন, চোখ খোলার সাথে সাথে দেখলেন বিলকিস এবং তার সিংহাসন তার সামনে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এখানে একটা তিনি কৌশল অবলম্বন করেছিলেন। হুদহুদ পাখি প্রস্তাব দিয়েছিল সুলাইমান নবী যেন বিলকিসকে বিয়ে করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেহেতু তিনি বাদশা ছিলেন, অনেক ক্ষমতা আছে, অনেক কাহিনী আছে, ঘটনা আছে, সেই দিকে আমি যেতে চাই না। তিনি চিন্তা করলেন, বিলকিস আসলে মানুষের জাতি নাকি জিনের জাতি, একটু ট্রাই করা দরকার, পরীক্ষা করা দরকার। সেই জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিলকিস রানী যে রাস্তা দিয়ে আসবেন এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে থাকেন এর মাঝামাঝি একটা জায়গা কাঁচ দিয়ে বানাইলেন, কাঁচ গ্লাসের রাস্তা। এমন ভাবে বানিয়েছেন যে এটা দেখতে মনে হয় পানি, আসলে পানি না। দেখতে মনে হয় কি রে পানি, আসলে কি না পানি না। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে বিলকিস রানী যখন এখানে পা রাখবেন তখন তো পানি দেখবেন, আর তখন কাপড়টা একটু উপরের দিকে উঠাবেন, পানি মনে করে, আসলে কি না পানি না। তো সুলাইমানের ফায়দা কি? অর্থাৎ উনি যখন কাপড়টা একটু উপরের দিকে উঠাবেন তখন পশম থাকবে অথবা থাকবে না। যদি পায়ের মধ্যে লম্বা লম্বা পশম থাকে তাহলে বোঝা যাবে যে এটা জিন জাতি, আর যদি পশম না থাকে বোঝা যাবে মানব জাতি। সেই হিসাবে ওই রুমটা বানানো, রাস্তাটা বানানো। আর ঠিক এই বিলকিস রানী আসার সময় দেখলো যে পানি, আসলে কি পানি? পানি না। পানি মনে করে কাপড়টা একটু উঠাইলেন। সুলাইমান নবী বলছে, আর লাগবে না, এটা পানি না, তুমি সোজা চলে আসো। যাক, অনেক ঘটনা, আমি সেদিকে যেতে চাই না। আমি শুধু এতটুকু বোঝাচ্ছি যে আমরা 10,000, 15,000, 20,000 টাকা বেতন পাই, কোম্পানিকে যে পরিমাণ ভয় পায় সেই পরিমাণ ভয় কি আমরা আল্লাহকে পাই? কথা বলেন, আল্লাহকে পাই না? না। যদি আমরা আল্লাহকে পাইতাম তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলো আমাদের পরিবারের মধ্যে নাই, আমাদের গ্রামের মধ্যে নাই, সমাজের মধ্যে নাই। সেই জন্য তো সমাজের মধ্যে এত অশান্তি। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমি ছোট্ট একটা কথা বলি, আজকের জন্য মোনাজাত করে দেব। আমাকে আগে বলা হয়েছে যে আজকে প্রথম দিন, 10টা বা 10:15টার মধ্যে ইনশাআল্লাহ মোনাজাত হয়ে যাবে। আপনারা 15 থেকে 20 মিনিট বসতে পারবেন তো ইনশাআল্লাহ? দেখেন হাত তুলে দেখেন কে কে বসতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, সবার অন্তরে যদি আল্লাহর ভয় আমরা যদি আনতে পারি তাহলে অবশ্যই আমাদের সমাজের মধ্যে শান্তি আর শৃঙ্খলা ফিরে আসবে। ঠিক কিনা বলেন? আমাদের সমাজের মধ্যে কোনো জেনা থাকবে না, বেবিচার থাকবে না, মদপান করা থাকবে না, একে অপরের সাথে ঝগড়া থাকবে না। আজকে তো বন্ধু বন্ধু ঝগড়া, ভাই ভাই ঝগড়া, মা বাবা ঝগড়া, এবং সন্তান আর মা বাবার মধ্যে ঝগড়া আছে নাকি নাই? অথচ আপনি যদি এদের হক নষ্ট করে মারা যান তাহলে বোঝা গেল আপনার অন্তরে আল্লাহর ভয় নাই। আর বান্দার হক বান্দা যদি মাফ না করে তাহলে আল্লাহ আপনাকে মাফ করবে না। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফজল ইবনে আব্বাসকে বললেন, হে ফজল ইবনে আব্বাস, আমাকে একটু মদিনার বাইরে নিয়ে যাও তো। মদিনার বাইরে নিয়ে গেল, বলল যে সাহাবায়ে কেরামের ডাক দাও। সাহাবায়ে কেরাম ডাকলেন। নবী বললেন, শোনো, আমার কাছে তোমরা কিছু পাইবা।
বারবার বললেন, কোন সাহাবী কোন কথাই বলে না। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কয়েকটা টাকা পাই। নবীজি বললেন, কয় টাকা বলো? বলল যে 3টা টাকা পাই, 3টা দিরহাম পাই। কি জন্য? একবার একটা ফকির আসছিল, ওই ফকিরকে দেওয়ার মতো আপনার কাছে কিছুই ছিল না, আপনি আমার থেকে 3টা দিরহাম ধার নিয়ে দান করেছিলেন। সুবহানাল্লাহ।